একাদশ শ্রেণীর জীববিদ্যা ফার্স্ট সেমিস্টার সাজেশন খুঁজছ? জীবনের প্রথম বড় লড়াইয়ের এই পথে তুমি কি নিজেকে একা ভাবছ? যখন দ্য লিভিং ওয়ার্ল্ড বা জীবজগতের বিশালতা তোমাকে দিশাহারা করে তোলে, তখন মনে হয় কোন প্রশ্নগুলো পড়ব। জানি, পরীক্ষার এই কঠিন সময়ে তোমার মনে অনেক দুশ্চিন্তা। আর দুশ্চিন্তা নয়, তোমার এই লড়াইয়ে সায়েন্স কোড বাংলা তোমার পাশে। মাত্র কয়েকটা মিনিট, আর তোমরা পাবে এমন এক সাজেশন যা শুধু প্রশ্ন নয়, তোমার সাফল্যের চাবিকাঠি। চলো একসাথে তোমাদের সেরা ফলাফল নিশ্চিত করি। শুরু করার আগে একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সায়েন্স কোড বাংলা পরিবারে যোগ দিও, কারণ তোমাদের জয়ই আমাদের লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণের জন্যে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তবেই না সাফল্য তোমায় আলিঙ্গন করবে। এখন চলো একসাথে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান করি। সঠিক উত্তর নির্বাচন করো। ১. জীবের সংজ্ঞায়িত বৈশিষ্ট্য বা ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক কোনটি? ক. বৃদ্ধি, খ. প্রজনন, গ. বিপাক, ঘ. কোনোটি নয়। উত্তর গ. বিপাক। ২. দ্বিপদ নামকরণ বাইনোমিয়াল নোমেনক্লেচার পদ্ধতির প্রবর্তক কে? ক. অ্যারিস্টটল, খ. ক্যারোলাস লিনিয়াস, গ. রবার্ট হুইটেকার, ঘ. আর্নস্ট মেয়ার। উত্তর খ. ক্যারোলাস লিনিয়াস। ৩. জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? ক. জীবকে শনাক্ত করা, খ. জীবের বৈজ্ঞানিক নাম দেওয়া, গ. জীব সম্পর্কে গবেষণাকে সহজ করা, ঘ. উপরের সবগুলি। উত্তর ঘ. উপরের সবগুলি। ৪. ট্যাক্সন কি? ক. একটি একক প্রজাতি, খ. শ্রেণীবিন্যাসের যে কোনো স্তরের একটি গোষ্ঠী, গ. জীবের বৈজ্ঞানিক নাম, ঘ. জীবের বাসস্থান। উত্তর খ. শ্রেণীবিন্যাসের যে কোনো স্তরের একটি গোষ্ঠী। ৫. শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটি? উচ্চ থেকে নিম্ন, ক. রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, খ. প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য, গ. রাজ্য, শ্রেণী, পর্ব, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, ঘ. রাজ্য, পর্ব, বর্গ, শ্রেণী, গোত্র, গণ, প্রজাতি। উত্তর ক. রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ৬. ক্যারোলাস লিনিয়াস তার কোন গ্রন্থে দ্বিপদ নামকরণ পদ্ধতির বিস্তারিত বর্ণনা করেন? ক. ফিলোজোফিয়া বোটানিকা, খ. সিস্টেমা ন্যাচারি, গ. জেনেরিক প্ল্যান্টেরাম, ঘ. প্ল্যান্টেরাম সিস্টেমা। উত্তর খ. সিস্টেমা ন্যাচারি। ৭. একটি প্রজাতির সংজ্ঞায়িত বৈশিষ্ট্য কি? ক. একই রকম শারীরিক গঠন, খ. অন্তঃপ্রজনন করতে সক্ষম, গ. একই জিনোমের অধিকারী, ঘ. একই রকম খাদ্যাভ্যাস। উত্তর খ. অন্তঃপ্রজনন করতে সক্ষম। ৮. দ্বিপদ নামকরণ অনুযায়ী মানুষের বৈজ্ঞানিক নাম কোনটি? ক. হোমো স্যাপিয়েন্স, খ. হোমো স্যাপিয়েন্স, গ. হোমো স্যাপিয়েন্স, ঘ. হোমো স্যাপিয়েন্স। উত্তর গ. হোমো স্যাপিয়েন্স। ৯. লিনিয়াসের শ্রেণীবিন্যাস পদ্ধতিতে সর্বোচ্চ স্তর কোনটি? ক. পর্ব, খ. শ্রেণী, গ. রাজ্য, ঘ. প্রজাতি। উত্তর গ. রাজ্য। ১০. কোনটি ট্যাক্সোনমির সাথে সম্পর্কিত নয়? ক. শনাক্তকরণ, খ. নামকরণ, গ. শ্রেণীবিন্যাস, ঘ. জৈব বিবর্তন। উত্তর ঘ. জৈব বিবর্তন। ১১. জীবের বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে গণ বা জিনাস নামটি সর্বদা কি দিয়ে শুরু হয়? ক. ছোট হাতের অক্ষর, খ. বড় হাতের অক্ষর, ঘ. রোমান অক্ষর, ঘ. গ্রিক অক্ষর। উত্তর খ. বড় হাতের অক্ষর। ১২. জীবের বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে প্রজাতি স্পিসিস নামটি সর্বদা কি দিয়ে শুরু হয়? ক. বড় হাতের অক্ষর, খ. ছোট হাতের অক্ষর, গ. ইতালিক অক্ষর, ঘ. ওপরের কোনোটিই নয়। উত্তর খ. ছোট হাতের অক্ষর। ১৩.
নতুন জীবের নামকরণ কোন আন্তর্জাতিক সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়? ক ICBN ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, খ ICZN ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, গ উপরের উভয়ই, ঘ উপরের কোনোটিই নয়। উত্তর গ উপরের উভয়ই। 14 শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি? ক প্রজাতি, খ গণ, গ গোত্র, ঘ বর্গ। উত্তর ক প্রজাতি। 15 মিউজিয়ামে কি সংরক্ষণ করা হয়? ক মৃত প্রাণী ও উদ্ভিদ, খ জীবিত প্রাণী, গ জীবিত উদ্ভিদ, ঘ উপরের সবগুলি। উত্তর ক মৃত প্রাণী ও উদ্ভিদ। 16 পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোনটি? ক রয়্যাল বোটানিক গার্ডেন, কিউ ইংল্যান্ড, খ ইন্ডিয়ান বোটানিক গার্ডেন, শিবপুর, গ বোটানিক গার্ডেন, হাওড়া, ঘ ন্যাশনাল বোটানিক গার্ডেন, লখনৌ। উত্তর ক রয়্যাল বোটানিক গার্ডেন, কিউ ইংল্যান্ড। 17 হার্বেরিয়াম কি? ক জীবিত উদ্ভিদের সংগ্রহশালা, খ শুকনো চাপ দেওয়া ও সংরক্ষিত উদ্ভিদের নমুনা সংগ্রহশালা, গ প্রাণীদের কঙ্কাল সংগ্রহশালা, ঘ জীবাশ্মের সংগ্রহশালা। উত্তর খ শুকনো চাপ দেওয়া ও সংরক্ষিত উদ্ভিদের নমুনা সংগ্রহশালা। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। 18 ভারতবর্ষে অবস্থিত বৃহত্তম হার্বেরিয়াম কোনটি? ক রয়্যাল বোটানিক গার্ডেন, কিউ, খ সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম, কলকাতা, গ ক্যাসপার হার্বেরিয়াম, ঘ ব্রিটিশ মিউজিয়াম। উত্তর খ সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম, কলকাতা। 19 ইন্ডিয়ান বোটানিক গার্ডেন কোথায় অবস্থিত? ক দিল্লি, খ লখনৌ, গ শিবপুর হাওড়া, ঘ মুম্বাই। উত্তর গ শিবপুর হাওড়া। 20 একটি বৈজ্ঞানিক নামের গণ এবং প্রজাতি উভয়কে লেখার সময় কোন নিয়মটি অনুসরণ করা হয়? ক বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়, খ ইটালিক অক্ষরে লিখতে হয় বা নিচে দাগ টানতে হয়, গ ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়, ঘ উপরের কোনোটিই নয়। উত্তর খ ইটালিক অক্ষরে লিখতে হয় বা নিচে দাগ টানতে হয়। 21 দ্বিপদ নামকরণের প্রথম অংশ কি নির্দেশ করে? ক প্রজাতি, খ গণ, গ গোত্র, ঘ বর্গ। উত্তর খ গণ। 22 দ্বিপদ নামকরণের দ্বিতীয় অংশ কি নির্দেশ করে? ক প্রজাতি, খ গণ, গ গোত্র, ঘ বর্গ। উত্তর ক প্রজাতি। 23 ট্যাক্সোনমি এবং সিস্টেম্যাটিক্সের মধ্যে প্রধান পার্থক্য কি? ক ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাসের নিয়ম নিয়ে আলোচনা করে, কিন্তু সিস্টেম্যাটিক্স জীবদের বিবর্তনীয় সম্পর্ক নিয়ে আলোচনা করে। খ সিস্টেম্যাটিক্স কেবল শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করে। গ ট্যাক্সোনমি এবং সিস্টেম্যাটিক্স একই অর্থ বহন করে। ঘ উপরের কোনোটিই নয়। উত্তর ক ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাসের নিয়ম নিয়ে আলোচনা করে, কিন্তু সিস্টেম্যাটিক্স জীবদের বিবর্তনীয় সম্পর্ক নিয়ে আলোচনা করে। 24 থ্রি ডোমেইনস অফ লাইফ এর ধারণা কে প্রবর্তন করেন? ক ক্যারোলাস লিনিয়াস, খ আর্নস্ট নিয়ার, গ কার্ল ওজ, ঘ রবার্ট হুইটেকার। উত্তর গ কার্ল ওজ। 25 থ্রি ডোমেইনস অফ লাইফ কোনগুলি? ক মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, খ ইউক্যারিওটা, আর্কেয়া, ব্যাকটেরিয়া, গ মোনেরা, ব্যাকটেরিয়া, ইউক্যারিওটা, ঘ প্লান্টি, অ্যানিমালিয়া, ফাঞ্জাই। উত্তর খ ইউক্যারিওটা, আর্কেয়া, ব্যাকটেরিয়া। 26 কোন ডোমেনে এককোষী প্রোক্যারিওটিক জীব থাকে যাদের কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইক্যান থাকে? ক ইউক্যারিওটা, খ আর্কিয়া, গ ব্যাকটেরিয়া, ঘ উপরের সবগুলি। উত্তর গ ব্যাকটেরিয়া। 27 আর্কেয়া কি ধরনের জীব? ক এককোষী ইউক্যারিওট,
খ বহুকোষী ইউক্যারিওট, গ এককোষী প্রোক্যারিওট, ঘ বহুকোষী প্রোক্যারিওট। উত্তর গ এককোষী প্রোক্যারিওট। ২৮ আধুনিক শ্রেণীবিন্যাসের জনক কে? ক লিনিয়াস, খ হুইটেকার, গ মেয়ার, ঘ ল্যামার্ক। উত্তর ক লিনিয়াস। ২৯ একটি জীবের বৈজ্ঞানিক নামের সঠিক ফরম্যাট কোনটি? ক গণ প্রজাতি, খ প্রজাতি গণ, গ গোত্র গণ, ঘ শ্রেণী গোত্র। সঠিক উত্তর ক গণ প্রজাতি। ৩০ নিম্নলিখিত কোনটিকে ট্যাক্সোনমিক্যাল এইডস বলা হয়? ক বোটানিক্যাল গার্ডেন, খ হার্বেরিয়াম, গ জাদুঘর মিউজিয়াম, ঘ উপরের সবগুলি। উত্তর ঘ উপরের সবগুলি। ৩১ হার্বেরিয়ামের শীটে কি তথ্য থাকে? ক সংগ্রহের তারিখ, খ স্থানীয় নাম ও বৈজ্ঞানিক নাম, গ সংগ্রহকারীর নাম, ঘ উপরের সবগুলি। উত্তর ঘ উপরের সবগুলি। ৩২ একটি বোটানিক্যাল গার্ডেনের প্রধান উদ্দেশ্য কি? ক মৃত উদ্ভিদ সংরক্ষণ, খ জীবন্ত উদ্ভিদ সংরক্ষণ ও গবেষণা, গ শুধুমাত্র ফুল প্রদর্শন, ঘ উপরের কোনোটিই নয়। উত্তর খ জীবন্ত উদ্ভিদ সংরক্ষণ ও গবেষণা। ৩৩ কোনটি জীবের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য নয় কিন্তু সব জীবের মধ্যে দেখা যায়? ক বৃদ্ধি, খ বিপাক, গ উদ্দীপনায় সাড়া দেওয়া, ঘ কোষীয় সংগঠন। উত্তর ক বৃদ্ধি। ৩৪ ট্যাক্সোনমির মূল ভিত্তি কোনটি? ক শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস, নামকরণ, খ শুধুমাত্র নামকরণ, গ শুধুমাত্র শনাক্তকরণ, ঘ উপরের কোনোটিই নয়। উত্তর ক শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস, নামকরণ। ৩৫ আন্তর্জাতিকভাবে স্বীকৃত উদ্ভিদ নামকরণের নিয়মাবলীকে কি বলা হয়? ক আইসিবিএন, খ আইসিজেডএন, গ আইসিএন সিপি, ঘ উপরের সবগুলি। উত্তর ক আইসিবিএন। ৪ ট্যাক্সন কি? ক একটি একক প্রজাতি, খ শ্রেণীবিন্যাসের যে কোনো স্তরের একটি গোষ্ঠী, গ জীবের বৈজ্ঞানিক নাম, ঘ জীবের বাসস্থান। উত্তর খ শ্রেণীবিন্যাসের যে কোনো স্তরের একটি গোষ্ঠী। ৩৭ প্রজনন রিপ্রোডাকশন কেন জীবের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য নয়? ক কিছু জীব প্রজননে অক্ষম, যেমন খচ্চর, খ এটি সব জীবের মধ্যে দেখা যায় না, গ এটি একটি অপরিহার্য প্রক্রিয়া নয়, ঘ এটি কেবল বহুকোষী জীবের মধ্যে দেখা যায়। উত্তর ক কিছু জীব প্রজননে অক্ষম, যেমন খচ্চর। ৩৮ কিস্টোন প্রজাতি কিস্টোন স্পিসিস এর ধারণা কে প্রবর্তন করেন? ক লিনিয়াস, খ আর্নস্ট মেয়ার, গ রবার্ট পেইন, ঘ রবার্ট হুইটেকার। উত্তর গ রবার্ট পেইন। ৩৯ একটি হার্বেরিয়াম শীট সাধারণত কোন আকারের হয়? ক ১১.৫ ইন্টু ১৬.৫ ইঞ্চি, খ ১২.৫ ইন্টু ১৭.৫ ইঞ্চি, গ ১৩.৫ ইন্টু ১৮.৫ ইঞ্চি, ঘ ১৪.৫ ইন্টু ১৯.৫ ইঞ্চি। উত্তর ক ১১.৫ ইন্টু ১৬.৫ ইঞ্চি। ৪০ বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এর প্রবর্তক কে? ক আর্নেস্ট মেয়ার, খ লিনিয়াস, গ ডারউইন, ঘ ল্যামার্ক। উত্তর ক আর্নেস্ট মেয়ার। ৪১ উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে মূল পার্থক্য কি? ক উদ্ভিদ সালোক সংশ্লেষ করে, খ উদ্ভিদ প্রজনন করে, গ উদ্ভিদ বৃদ্ধি পায়, ঘ উপরের সবগুলি। উত্তর ক উদ্ভিদ সালোক সংশ্লেষ করে। ৪২ ট্যাক্সোনমি শব্দের অর্থ কী?
ক শ্রেণীবিন্যাসের নিয়ম, খ প্রজাতির নাম, গ জীবের গঠন, ঘ জীবের কার্যকারিতা। উত্তর ক শ্রেণীবিন্যাসের নিয়ম। 43 শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? ক অ্যারিস্টটল, খ থিওফ্রাস্টাস, গ লিনিয়াস, ঘ আর্নস্ট মেয়ার। উত্তর গ লিনিয়াস। প্রশ্ন 44 দ্বিপদ নামকরণের নিয়ম অনুসারে বৈজ্ঞানিক নাম লেখার সময় কোন অংশটি গণকে নির্দেশ করে? ক প্রথম অংশ, খ দ্বিতীয় অংশ, গ তৃতীয় অংশ, ঘ উপরের সবগুলি। উত্তর ক প্রথম অংশ। 45 একটি বৈজ্ঞানিক নামের গণ এবং প্রজাতি এই দুটি অংশকে আলাদাভাবে কিভাবে লিখতে হয়? ক বড় অক্ষরে লিখতে হয়, খ ছোট অক্ষরে লিখতে হয়, গ আন্ডারলাইন করতে হয় অথবা ইটালিক্সে লিখতে হয়, ঘ উপরের কোনোটিই নয়। উত্তর গ আন্ডারলাইন করতে হয় অথবা ইটালিক্সে লিখতে হয়। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। আজকের এই প্রশ্নোত্তর পর্বটা কেমন লাগলো কমেন্টে জানিও। জানি সামনে আরও অনেক বড় চ্যালেঞ্জ আছে, কিন্তু মনে রেখো তোমার স্বপ্ন পূরণের জন্য তুমিই যথেষ্ট। এই ভিডিওটা যদি তোমার সেই জেদকে আরেকটু উস্কে দিয়ে থাকে, তবে একটা লাইক করে আমাদের জানিও। তোমার প্রতিটি সমর্থন আমাদের কাছে অমূল্য। আর এমন আরও অনেক সাহস আর সাফল্যের মন্ত্র পেতে সায়েন্স কোড বাংলা পরিবারে যোগ দিতে এখনই সাবস্ক্রাইব করো। আমরা সবসময় তোমাদের পাশেই আছি। আজকের মতো বিদায়, আবার দেখা হবে এই সিরিজের দ্বিতীয় পর্বে।